যার মাঝে সুন্নাত আছে তার কাছেই দলিল আছে। এমন দলিল যার কাছে আছে তার ব্যাপারে নবীর ফায়সালা, নবীর সিদ্ধান্ত হলো কানা মাই ফিল জান্নাহ। এমন দলিল যার কাছে থাকবে সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে থাকার জন্য দলিল থাকা লাগবে। নবীর সাথে জান্নাতে থাকবার চাই। হয়তো মনে মনে প্রশ্ন আসবে, নবী এত আগে দুনিয়াতে আসছেন, ১৫০০ বছর আগে নবীর আগমন, সেই মক্কা মদিনায় নবীর চলাফেরা, নবীর জন্ম, নবীর মৃত্যু, নবীর কবর, নবীর রওজা। আমার বাড়ি বহুদূর, ব্রাহ্মণবাড়িয়া মজলিশপুরে আমার বাড়ি। ১৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, এত পরে এসে এত দূরে এসে নবীর সাথে জান্নাতে কেমনে থাকবো? আবু বকর নবীর যুগে আয়েশা নবীর সাথে জান্নাতে ঘুমায়। হযরত ওমর নবীর জীবনে, নবীর যুগে আয়েশা নবীর কদমে কদমে চইলা নবীর সাথে জান্নাতি। হযরত আলী, হযরত উসমান, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীর সাহাবায়ে কেরাম নবীর যুগে আসছে, নবীর কদমে কদমে চইলা নবীর সাথে চইলা জান্নাতের মেহমান। এত দিন পরে দুনিয়াতে আসলাম, এত পরে আসলাম, এরপরেও নবীর সাথে জান্নাতে কেমনে থাকবো? নবীর একজন সাহাবী নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইদানিং কালে নতুন করে ভয়, নতুন টেনশন আমার মাথায়, নতুন টেনশন। কি টেনশন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো মনে আমার বাড়ি দিছে আপনি জান্নাতে তো যাবেনই যাবেন, হয়তো আমিও জান্নাতে যাব। আমার টেনশন হলো জান্নাতে আপনি আপার ক্লাসে থাকবেন, আমি লোয়ার ক্লাসে থাকবো। আপনি থাকবেন সর্বোচ্চ মাকামে আর আমি থাকবো নিম্ন মাকামে। জান্নাতে গিয়াও তো আপনার সাথে আমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না গো নবী। জান্নাতের ভেতরে গিয়া আপনাকে যদি না দেখবার পারি, জান্নাতের থাইকাও শান্তি পাবো না। কারণ কি নবী জানেন, ঘরের ভেতরে খাওয়া দাওয়ায় মন বসে না, ঘুমের ভেতরে মন বসে না। যখন আপনারে দেখি না, আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, জান্নাতে গিয়া যদি আপনারা না দেখি আমার কপাল বড় বন্ধ, কেমনে জান্নাতে দেখমু? নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যার কাছে সুন্নাত থাকবে সে জান্নাতে আমি নবীর কাছে থাকবে। আয়াতের একটি সরল সাদামাটা বঙ্গানুবাদ হলো, নবী আপনি মানুষকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর আমি নবীর আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর আনুগত্য করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা নিজে মহব্বত করবেন। শুধুমাত্র মহব্বত করবেন বিষয়টা এমন নয়, আল্লাহ যাকে মহব্বত করবেন আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে পরকালে বিনা হিসেবে জান্নাত দান করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, গফুরুন আল্লাহ তাআলা ক্ষমা করবেন, রহিম বিশেষ মানুষগুলোকে আল্লাহ তাআলা তার দয়ার মাধ্যমে বিনা হিসেবে পরকালে রহিম হিসেবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বিনা হিসেবে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা তাদের জায়গা করে দেবেন। শর্ত হলো যদি আল্লাহর মহব্বতের ভেতরে ঢোকা যায়। এই আয়াতের আরেকটি সাদামাটা একেবারে বাংলা তরজমা। মুরাদনগর এলাকায় দৌলতপুর একটি গ্রাম আছে, কবি নজরুলের শ্বশুর বাড়ি। কবি নজরুল ইসলামের শ্বশুর বাড়ি যেখানে, তিনি এখানে আসতেন, বসতেন, খাইতেন, ঘুমাইতেন। এজন্য একটি নজরুল গেইটও আছে। আমাদের নবীনগর থেকে যখন কোম্পানিগঞ্জ যাবেন তখন ওই রাস্তার মাঝে গেইট আছে। আর আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে কোম্পানিগঞ্জ যান তাহলে মাধবপুর আছে, ওইদিকে একটা আসেনি? এই মাধবপুর না, দক্ষিণ মাধবপুরে, হ্যাঁ মিরপুর মাধবপুর, এদিক দিয়ে নবীনগরের পথে যখন যাবেন শেষ প্রান্তে গিয়ে দেখবেন নজরুল গেইট। তো ওই অঞ্চলের একেবারে গ্রামের ভেতরে একজন পীর সাহেবের বাড়ি, খুব বুজুর্গ পীর।
আমাদের অঞ্চলে খুব বেশি মশহুর, আমাদের নবীনগর ও কৃষ্ণনগর ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে ওনার মুরিদ আছে। হুজুরের যেহেতু মশহুর পীর সাহেব, গ্রামে 4টা-5টা মাহফিলে উনি বয়ান করতেন। ছোটকালে বয়ান শুনতাম ওনার, তো বয়ানে এই আয়াত খুব বেশি পড়তেন এবং একটা সাদামাটা তর্জমা করতেন। তর্জমাটা হলো এই: যদি তোমরা আল্লাহর পাগল হতে চাও তাহলে তোমরা নবীর পাগল হয়ে যাও, নবীর পাগল যারা হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের পাগল হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর মহব্বত আর ভালোবাসা আমরা চাই না? কারা কারা চাই? আল্লাহর হাত দেখাই। এই অন্তর থেকে হাত উড়াইছেন? দিল থেকে হাত উড়াইছেন? কেমনে বুঝতাম? কি অন্তর বোঝা যায়? হাত নামান। অন্তর কি বোঝা যায়? দেখা যায়? সবাই তো না কয় না। অন্তর কি দেখা যায়? আরে উপরে ফিটফাট, মাগার ভেতরে সদরঘাট। আছে না এমন মানুষ? উপরে হাজি, মাগার পাজির ঘরের পাজি। আসেনি? উপরে তো মাশাআল্লাহ আমারও খুব ভালো বোঝা যায়। দাড়ি আছে, পাঞ্জাবি টুপি আছে, টাইটেল মুফতি আছে, শেষে আশরাফি আছে, আবার চেয়ারম্যান। এখন যদি আমি চাউল চুরি করি, ধান চুরি করি, ডাল চুরি করি, কিছু চুরি চামারি চেয়ারম্যান করলে মেম্বারেও জানা না, এমন সুযোগও আছে। আপনারা না জানলে তো আমি জানি। মানে মেম্বারের জানার ক্ষমতা নাই, ইভেন উপজেলা ইউনো জানবে না, পিআইও জানবে না কেমনে চুরি করছি। সেই সিস্টেমেও কিছু চুরি করার সুযোগ আছে। এখন আমি যদি এইভাবে চুরি করি তো আমার চেহারা কি বোঝা যাবে? কার অন্তরে কি আছে না আছে একমাত্র জানেন কে? এখন আপনারা যে হাত উঠাইছেন আর বলছেন আমার সাথে শেষ পর্যন্ত বয়ানে থাকবেন, আমি তো অন্তর দেখি না, বুঝি না। তো বুঝার জন্য মূর্খ সূর্খ মানুষ একটা সরাসরি দেখবার চাই। যারা অন্তর থেকে হাত উঠাইছেন তারা একটু সামনের দিকে আগায়া ফাঁকা জায়গা পুরা করবেন, তাহলে বুঝবো ভেতর বাহির এক। ভেতর বাহির, আর না আগাইলে বুঝবো ভেতরটা বেশি ভালো না। আমার মামুর মতো, মামুর কেনা কইতাম না, এটা বড় হইব। এ মামু উপরে, আরে উপরে আয়েন না, এটা জাতীয় মামু। মাশাআল্লাহ, আর মামুর অন্তরটা ভালো, এজন্য মজা করলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি জি, এ আগে যান, একটু আগে যান, মহাব্বতে একটু ফাঁকা জায়গা পুরা করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে শুনেন, আমি বয়ান করব না, কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনতে হবে। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা মূলত বোঝাতে চেয়েছেন, আমার মুহাব্বত যদি পাইবার চাও তো নবীর সাথে মুহাব্বত লাগাও। হুব্বে রাসূল, রাসূলের প্রতি প্রেম আর মুহাব্বত ভালোবাসা হলো ঈমান। হুব নাই মানে হুব্বে রাসূল নাই, রাসূলের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, মানে হলো তার ঈমান নাই। এই কথাগুলো খুব মনে রাখবেন, মোটা দাগের কথা। কারণ মুহাব্বত নিয়ে আমাদের ভেতরে অনেক দ্বন্দ্ব আছে, মুহাব্বত প্রকাশের মাধ্যম নিয়েও অনেক বিতর্ক আছে। প্রথম কথাই সকলে একমত, আল্লাহর হাবিবের মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়ার সুযোগ নাই। কথা ঠিক কিনা? আপনার আমার নবীর প্রতি আজমত, মুহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান যদি না থাকে তাহলে ঈমানদার হওয়ার কোনো সুযোগ, মনে রাখেন, হুব্বে রাসূল হলো ঈমান। যেমন আল্লাহর হাবিব হাদিসে বলেছেন পরিষ্কার, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাবার চেয়ে বেশি মহাব্বত আমি নবীরে না করবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন তোমাদের আপনজন আত্মীয় স্বজন ইভেন পৃথিবীর সব কিছু, দুনিয়ায় যত কিছুর আপন মনে করো সব কিছুর চেয়ে বেশি আপন আমার না করবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। ঈমানদার হতে হলে সব কিছুর চেয়েও বেশি নবীর মুহাব্বত করা লাগবে। তার মানে জবাব দিয়ে ঈমানদার হতে হলে নবীকে মুহাব্বত করা লাগবে মা বাবার চেয়েও কম না বেশি, সন্তানের চেয়েও কম না বেশি, স্ত্রীর চেয়েও কম না বেশি, বন্ধু বান্ধবের চেয়েও কম না বেশি, রাজনৈতিক প্রিয় নেতার চেয়েও কম না বেশি, রাজনৈতিক দলের চেয়েও কম না বেশি, স্বাধীন মানচিত্র এই বাংলাদেশের চেয়েও আমার নবীকে বেশি মুহাব্বত করা লাগবে। পুরো পৃথিবী এক প্রান্তে একদিকে আর নবী যদি আরেক দিকে থাকে, পৃথিবীরকে ওভারটেক করে পৃথিবীর বিপরীত দুনিয়ার বিপরীত আমার নবীকেই বেশি মুহাব্বত করা লাগবে। তার মানে আওয়াজ পরিষ্কার, নবীকে মুহাব্বত করা লাগবে জীবনের চেয়েও বেশি, কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? নবীর জীবনের চেয়ে সবচেয়ে বেশি মুহাব্বত করা লাগবে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনার আমার নবীর দরবারে দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি মুহাব্বত করি আমার বিবির চেয়েও বেশি, মা বাবার চেয়েও বেশি, আমি আমার সন্তানের চেয়েও বেশি মুহাব্বত করি, কিন্তু আমি আমার জীবনের চেয়ে বেশি মুহাব্বত করি না। কারণ নিজে বাঁচলে তো বাবার নাম, নিজে বাঁচলে বাবার নাম, অতএব আমি আমার জীবনকে আপনার চেয়ে বেশি মুহাব্বত করি। নবী বলেন, ওমর, আল্লাহর কসম তুমি এখনো পর্যন্ত খাঁটি মুমিন হতে পারো নাই। হযরত ওমর বলে, আল্লাহর কসম, তাহলে নবী ঘোষণা করলাম আমি ওমর আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মুহাব্বত করি। নবীর সবচেয়ে বেশি মুহাব্বত করা লাগবে। জীবনের চেয়ে বেশি মুহাব্বত করাই হলো ঈমানের প্রমাণ। মা বাবার চেয়েও বেশি মুহাব্বত করা লাগবে, তারই নাম হলো মুমিন। কিন্তু আমাদের সমাজে মুহাব্বত করে শুধুমাত্র মুখে স্লোগান দেখা যায়, শুধুমাত্র স্লোগান মিছিল মিটিং এ পাওয়া যায়, বাস্তবে প্রমাণ নাই। মুহাব্বতের সাথে চলার মিল নাই, কথার মিল নাই, পোশাকের মিল নাই, চেহারার মিল নাই, শুধুমাত্র মুখেই বলে মুহাব্বত করে, কিন্তু চাল চলনে বলনে কথার দ্বারা প্রমাণ হয় এটা নবীর আশিক না, বরং নবীর সবচেয়ে বড় দুশমন। এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাহ নিজের আপনজনের চেয়েও বেশি মুহাব্বত করা লাগবে, এরই নাম হলো মুমিন। আমরাও নবীরে মুহাব্বত করি, আর নবীর সাহাবায়ে কেরামও নবীরে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। মিয়া গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। নবীর একজন ছোট সাহাবী ছিল, অল্প বয়সী সাহাবী, বাচ্চা সাহাবী। নাম হলো ওই সাহাবীর তলহা ইবনে বারা, বাবার নাম হলো বারা, আর সাহাবীর নাম হলো তলহা। তলহা ইবনে বাড়িতে চলে গেছেন তলহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর আসছে নবীর ভালোবাসার তলহা নাকি অসুস্থ, বিছানায় পড়া। তলহা বিছানায় পড়া,
অসুস্থ বিছানায় পড়া আছে, আমার নবীর দরবারে খবর আপনার আমার নবী তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে হাজির। সালাম দিয়া বলে বড়, তালহার বাবাকে বলে বড়, আমার কলিজার টুকরা তালহা কোথায়? আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, চোখ মুখ দেখার পরে দার্শনিক নবীর বুঝবার বাকি নাই, তালহা রাদিয়াল্লাহু আনহুর সময় নাই, এই তো সময় ঘনিয়ে আসছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে গিয়া বারা রাদিয়াল্লাহু আনহুকে বলে বারা, আমার নবীর দিল বড় নরম, কাঁদো কাঁদো কণ্ঠে বলে বারা, আমি তালহার যে হালাত দেখছি, তালহা বোধহয় দুনিয়াতে থাকবে না, সম্ভবত বিদায় ঘন্টা বেজে যাবে। বারারে, তালহারে আমি নবীও বড় মহব্বত করি, ভালোবাসি, যদি তালহা মারা যায় আমি নবীর খবর দিও, আমি নবী আইসা তালহার জানাজার ইমামতি করব। আমার নবী জানাজার ইমামতি করবার চাই, কেমন প্রেম, ছোট বাচ্চার সাথে নবীর হয়ে গেছে মিয়া। আমার আপনার নবী বলে পারো তুমি আমার খবর দিও। আল্লাহর নবী এই কথা বলে বাড়ির দিকে রওনা করেছেন, আর তালহা বিছানায় শুয়ে শুয়ে নবীর কথা শুনে ফেলছে। আব্বা জানকে ডাক দিয়ে বলে আব্বা জান, নবীর কথা আমি শুনতে পেরেছি, আমি যদি মারা যাই তো নবীর কাছে খবর দেওয়ার কথা, নবী আইসা আমার জানাজা পড়াবে। শুধুমাত্র নবী আমারে মহব্বত করি বিষয়টা এমন না, আমিও তো জীবনের চেয়ে বেশি মহব্বত করি। অন্তিম সময়ে মওতের আগে আমার একটা ওসিয়ত আছে। ছোট বাচ্চা সাহাবী ওসিয়ত করে, আব্বা জান যদি আমি দিনের বেলা মারা যাই তো নবীর খবর দিয়েন, দিনে আয়েশা আমার জানাজা পড়াবে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু রাতের বেলা যদি মারা যায় নবীর খবর দিয়েন না। কেন রে সন্তান, কেন? তালহা বলে আব্বা জান আমি নবীর এত বেশি মহব্বত করি, নবীও আমার এত মহব্বত করে, মহব্বতের কারণে আমি বুঝতে পেরেছি আমার মৃত্যুর খবর শুনলে নবীকে আটকানোর কোনো সুযোগ নাই, নবী আমার জানাজা পড়াবার জন্য চলে আসবে। কিন্তু রাতের বেলা যদি খবর পায় রাতে নবী বের হয়ে যাবে আমার জানাজার ইমামতি করবার জন্য, এ মদিনার ভেতরে নবীর জীবনের বড় রিস্ক। রাতের আধারে যদি আমার জানাজা পড়াবার জন্য এত দূরে চলে আসে, গভীর রাতে নবীর দুশমনেরা, বেঈমান নাফরমানেরা নবীর উপর আক্রমণ করবে, হঠাৎ আক্রমণে নবী হয়তো আহত বা নিহত হবেন। আব্বা জান আমি তো নবীরে বেশি মহব্বত করি, মহব্বতের কসম করে বললাম আমার মহব্বত তো এত বেশি করি, আমার জীবনের কেন আমার জানাজার চেয়ে নবীর জীবনের দাম বেশি। অতএব নবীর জীবন যেখানে নিরাপত্তাহীনতায় বিঘ্নতা ঘটবে, আসা যাওয়ার পথে বেঈমান নাফরমানদের আক্রমণের সম্ভাবনা আছে, আব্বা গো নবীর খবর দিয়েন না, রাতের বেলা মারা গেলে জানায়েন না। এর নাম মহব্বত আর ভালোবাসা। আজকের সমাজে মহব্বত করি শুধু মুখে বলি, কিন্তু বাস্তবে প্রমাণ নাই। ওই যে বললাম জশ্নে জুলুস করি, মিছিল করি, বিরিয়ানি রান্না করে খাই, নবীর জন্ম তারিখ পালন করার জন্য বড় একটা কেক বানায়া কেক কাটি আর স্লোগান দেয় শুভ 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 দিন, মহানবীর জন্মদিন। নবীর জন্ম তারিখ পালন করার মাধ্যমে প্রমাণ করে আমি নবীর বড় আশিক। আসলে এক দ্বারা নবীর আশিক প্রমাণ হয় না, বরং যৌক্তিক আলোচনা যদি শুনেন তাহলে প্রমাণ হবে। জন্ম তারিখ কেক কাইটা যদি কেউ আমল করে, মিছিল করে যদি কেউ আমল করে, এর দ্বারা আশিক প্রমাণ হয় না, বরং আশিক নামের বাটপার প্রমাণ হয়। আশিক রাসূল তো মিছিলের দ্বারা প্রমাণ হয় না। দাবি করি নবীর আশিক, কিন্তু নবীর সুন্নতের উপর আমল নাই। আসবে পরে আলোচনা। নবীর জন্ম তারিখের আমল কি আসলে? যদি হ্যাঁ আপনি হাদিসের আলোকে নবীর জন্ম তারিখ
পালনই করতে চান তাহলে আপনার জন্য রাসূল বলে গেছেন, হাদিসের ভেতরে আসছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ওগো আল্লাহর হাবিব সোমবারে রোজা রাখেন কেন? কি বারে বলেন? কি বার? নবীকে জিজ্ঞাসা করেছেন সোমবারে রোজা রাখেন কেন? বারটা মনে রাখবেন। কি বার? জোরে বলেন কি বার? বছরে একবার নাকি প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখেন কেন? রাসূল দুই কারণ বলেছেন। দুই কারণে আমি সপ্তাহের সোমবারে রোজা রাখি। এক নম্বর, ফিহি বুলিতু, এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী জন্মগ্রহণ করেছেন কি বারে? এই কারণে রাসূল কি করেন? রোজা রাখে। বলেন এই কারণে রাসূল কি করেন? ফিহি উনজিলা আলাইয়া, আরেকটা কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আমার কাছে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুই কারণে নবীজি সোমবারে রোজা রাখেন। কয় কারণে? মুখস্থ করেন। কয় কারণে? কি বারে? সোমবারে কি করেন? রোজা রাখেন। সোমবারে কি করেন? দুই কারণে। প্রথম কারণ নবী বলছেন এই দিন আমার জন্ম, অর্থাৎ সোমবারে জন্ম হওয়ার কারণে আল্লাহর শুকর আদায় করতে গিয়া আমার নবী রোজা রাখেন। আর তোমরা রোজা না রাখা বিরিয়ানি খাও, সিন্নি খাও, মিছিল করো, জিলাপি খাও। আসলে তোমরা নবীর পাগল না, বিরিয়ানি আর জিলাপির পাগল। হ্যাঁ, আমার হাতে সময় কম, আমার ভাই চলে আসতেছে, আর মাত্র 10 মিনিট এদিকে তাই গেছে। মিয়া এখানেই তো আইব, এখান থেকে বয়ান করব, কথা কয় না। এই নাসিরউদ্দিন আনসারী সাহেব কি বয়ান ওখানে বসে করবে? এখানে আইব না তো? পেছনে তাকানোর কি মানে আছে? কেউ তাকাবো আমরা পেছনে? আমি তো শুধু কইলাম না, বক্তা না, চেয়ারম্যানও তো কথাবার্তা এদিক সেদিক কইলে তো দরবার উঠতে যায় গেছে। ধরো মিয়া, তোমরা দরবারই করতাম না, একটু মনোযোগ দিয়ে শুনতে হইব না? আল্লাহ আমাদের দিলে নবীর মোহাব্বত মজবুত করে ভরপুর বসায় দেন, সবাই বলে আমিন। নবী রমজান, নবী জন্ম তারিখে কি করতেন? রোজা রাখতেন। কি করতেন? রোজা। সুবহানাল্লাহ। এই আমল এভাবে করে, এর নাম হলো মোহাব্বত আর ভালোবাসা। আমাদের সমাজে শুধু মুখে বলে কিন্তু কাজে কর্মে প্রমাণ নাই, মুখে বলে সুন্নত নাই। শুধুমাত্র মুখে বলে নবীর মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু সুন্নতের সাথে সম্পর্ক নাই। নবী যা করতে বলেছেন করে না, যা ছাড়তে বলেছেন ছাড়ে না। ওই যে আমার আগে বলে গেছেন সমাজে সুদখোর আছে না নাই? নবী কি সুদ খাইতে কইছে? মুসলমানের মেয়েরা বেপরদা চলে কি চলে না? নবী কি বেপরদা চলতে বলছে? তাইলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে তোমাদের হাবিব, তোমাদের রাসূল আমার হাবিব যা বলছে করতে করো, যা বলছে ছাড়তে ছাড়ো। এর নাম মুহাব্বত। কি বাটপারি সিটারি শুরু হয়ে গেল সমাজের ভিতরে। এই মিয়া, একটা গল্প বলি শুনেন। এক মহিলার স্বামী মারা গেছে। কি মারা গেছে? ঘরের ভেতরে ঢুকছে চোর, খাটের তলায় বসা। মহিলা আফসোস করে রাতের বেলা বলতেছে, হাই নতুন ঘরে ঘুমাই, একা একা ঘুমাই, যদি স্বামী থাকতো গল্প করতাম কতই না মজা হতো। চোরাই আস্তে করে আওয়াজ দিয়া কয়, আমি আছি, চিন্তা নাই। কিছুক্ষণ পর মহিলা কয়, আফসোস নতুন চালের ভাত রান্না করে খাই, একা একা খাই, স্বামী থাকলে মজা করে খাইতাম, আফসোস আমার স্বামী নাই। হঠাৎ করে চোরা আওয়াজ দিয়া কয়, আমি আছি, চিন্তা নাই। মহিলা মনে মনে কয়, নতুন ঘরে থাকার বেলায় আছে, নতুন চালের ভাত রান্না করলে খাওয়ার বেলায় আছে, তার মানে আমার আশেক ভালোই তো। আমার স্বামী মারা গেছে 4 মাসের অধিক, ইদ্দত পুরা হয়ে গেছে, এখন বিয়েও করা যাবে, অসুবিধা নাই। তবে একটু পরীক্ষা করে লই কেমন আসে, একটু পরীক্ষা করার দরকার আছে না? হঠাৎ করে মহিলা বুদ্ধি করে বলতেছে, আফসোস
হাই আমার স্বামী মারা যাওয়ার সময় নতুন ঘর বানতে গিয়া 10 লক্ষ টাকা ঋণ করছিল, এখন আমার স্বামী নাই, ঋণ দেওয়ার কি উপায়? যেই ঋণের কথা আওয়াজ দিয়ে বলছে এখন সূরায়ে মাতেও না মতেও না। এই বাটপার, নতুন ঘরে থাকার বলে আছো, নতুন চালের ভাত রান্না করলে খাওয়ার বলে আছো, আমার ঋণ দেওয়ার বলাই তুমি নাই। তোমার মতো বাটপার আমার সাথী হওয়ার দরকার নাই। ঠিক তেমনি ভাবে আজকের সমাজে যারা শুধুমাত্র মিষ্টি খাওয়ার বলে আছে, বিরিয়ানি খাওয়ার বলে আছে, সিন্নি খাওয়ার বলে আছে, জিলাপি খাওয়ার বলে আছে, দুধ খাওয়া সুন্নত খাওয়ার বলায় পাওয়া যায়, কিন্তু নবীর নাস্তিক বেঈমানরা গালি দেয়, প্রতিবাদ করতে রাজি হয় না, বেঈমানের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে রাস্তায় নামতে রাজি হয় না, পিঠে পুলিশের বেতার আঘাত করবে, পুলিশের ভয়ে রাস্তায় কথা বলে না, জেলখানায় যাওয়ার ভয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে না। তথা কথিত আশিক রাসূলদেরকে আমরা বিগত দিনেও দেখেছি শাপলা চত্বরে 13 সালে ওই ভণ্ডদের খুঁজা পাওয়া যায় নাই, ওই বাটপারদের খুঁজা পাওয়া যায় নাই, মোদি বিরোধী আন্দোলনে ওই ভণ্ডদের খুঁজা পাওয়া যায় নাই, মূর্তি বিরোধী আন্দোলনে ভণ্ডদের খুঁজা পাওয়া যায় নাই। তো জেলখানার ভয়ে নবীর ইশক আর মহব্বতের যখন প্রমাণ দিতে পারে না, রাজপথে থাকার সময় থাকতে পারে না, এর দ্বারাই প্রমাণ হয় এরা হলো ওই চূড়ার মতো বড় বাটপার। শুধু মজার বেলায় আছে, সাজার বেলায় নাই। নবীর আশিক তো সে যে যার মাঝে সুন্নাত আছে তার কাছেই দলিল আছে, এমন দলিল যার কাছে আছে তার ব্যাপারে নবীর ফয়সালা, নবীর সিদ্ধান্ত হলো কানা মাই ফিল জান্নাহ। এমন দলিল যার কাছে থাকবে সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে থাকার জন্য দলিল থাকা লাগবে। নবীর সাথে জান্নাতে থাকবার চাই, হয়তো মনে মনে প্রশ্ন আসবে, নবী এত আগে দুনিয়াতে আসছেন, ১৫০০ বছর আগে নবীর আগমন, সেই মক্কা মদিনায় নবীর চলাফেরা, নবীর জন্ম, নবীর মৃত্যু, নবীর কবর, নবীর রওজা। আমার বাড়ি বহুদূর, ব্রাহ্মণবাড়িয়া মজলিশপুরে আমার বাড়ি। ১৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, এত পরে এসে এত দূরে এসে নবীর সাথে জান্নাতে কেমনে থাকবো? আবু বকর নবীর যুগে আয়েশা নবীর সাথে জান্নাতে ঘুমায়, হযরত ওমর নবীর জীবনে নবীর যুগে আয়েশা নবীর কদমে কদমে চইলা নবীর সাথে জান্নাতি, হযরত আলী, হযরত উসমান, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীর সাহাবায়ে কেরাম নবীর যুগে আসছে, নবীর কদমে কদমে চইলা নবীর সাথে চইলা জান্নাতের মেহমান। এত দিন পরে দুনিয়াতে আসলাম, এত পরে আসলাম, এরপরেও নবীর সাথে জান্নাতে কেমনে থাকবো? নবীর একজন সাহাবী নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইদানিং কালে নতুন করে ভয়, নতুন টেনশন আমার মাথায়, নতুন টেনশন। কি টেনশন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো মনে আমার বাড়ি দিছে আপনি জান্নাতে তো যাবেনই যাবেন, হয়তো আমিও জান্নাতে যাব। আমার টেনশন হলো জান্নাতে আপনি আপার ক্লাসে থাকবেন, আমি লোয়ার ক্লাসে থাকবো, আপনি থাকবেন সর্বোচ্চ মাকামে আর আমি থাকবো নিম্ন মাকামে। জান্নাতে গিয়েও তো আপনার সাথে আমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না গো নবী। জান্নাতের ভেতরে গিয়া আপনাকে যদি না দেখবার পারি, জান্নাতের থাইকেও শান্তি পাবো না। কারণ কি নবী জানেন, ঘরের ভেতরে খাওয়া দাওয়ায় মন বসে না, ঘুমের ভেতরে মন বসে না, যখন আপনারে দেখি না আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, জান্নাতে গিয়া যদি আপনারা না দেখি আমার কপাল বড় বন্ধ, কেমনে জান্নাতে দেখমু? নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যার কাছে সুন্নাত থাকবে সে জান্নাতে আমি নবীর কাছে থাকবে। সুন্নাতের দ্বারাই নবীর কাছাকাছি থাকা যায়। যেমন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির খবর নাও, উনি দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে দেওবন্দ মাদ্রাসার ধারাবাহিক শাইখুল হাদিসদের ভেতরে একজন হলো ইউনুস রহমাতুল্লাহি আলাইহি।
শাইখুল হাদিস ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বুখারী পড়ান, আর ওই এলাকার সাধারণ একজন মানুষ, একেবারে সাধারণ একজন মুসল্লি আশিক রাসূল আয়েশা একদিন বলে, হুজুর স্বপ্ন দেখলাম আমার নবীরে। কেমন দেখছো বলো? এবার স্বপ্নের ঘটনা শোনাই। আমি যখন ঘুমায় গেছি, ঘুমের ভেতরে কে যেন আয়েশা ডাইকা কয়, চলো ও মুখ এলাকায় চলো, চলো না, নবী আসছে, নবীকে দেখার জন্য যাবা কিনা বলো। ঘুমের ভেতরে নবীরে দেখার জন্য পাগল হয়ে দৌড়াইতে লাগলাম। পথিমধ্যে গিয়া দেখলাম একজন বুড়া মানুষ ধীর কদমে হাঁটে বাঁকা হইয়া। সামনে গিয়া দেখলাম তিনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। হুজুর কোথায় যান? কাসিম নানতুবি বলেন, আমিও খবর পাইছি অমুক এলাকায় নবী আসছে, নবীকে এক নজর দেখার জন্য যাই। কাসিম নানতুবি বুড়া মানুষ ধীরে ধীরে হাঁটতেছেন। আমি মনে মনে ভাবলাম আমি নওজোয়ান মানুষ, এত ধীরে সুস্থে হাইটা গিয়া নবীরে কখন দেখমু। কোমর কাইসা একটা দৌড় দিলাম, নবীরে আগে যাই আগে দেখমু। যুবক বলে, হুজুর এক দৌড়ে আমি আমার নবীর মজলিসে হাজির হয়ে গেলাম। মজলিসে হাজির হইয়া আমি আমার নবীরে সালাম দিলাম, মুসাফা করলাম। নবী আমার সাথে মুআনাকা করছে, আমারে কোলাকুলি কইরা মুআনাকা কইরা নবীর পাশে আমারে বসায়া দিলেন। আমি দেখলাম নবীর আশেপাশে বসার কোনো জায়গা নাই, ময়দানেও জায়গা নাই। আমি মনে মনে ভাবলাম, ও কাসেম, তোমরা দেখছি তুমি এখন রাস্তায়, তাড়াতাড়ি আয়েশা নবীর কাছে বসে গেলাম, তুমি তো ধীরে ধীরে আসতেছো, কোথায় বসবা? মনে মনে ভাবতেছি কাসেম নানতুবি কোন জায়গায় বসবে। ভাবনার ভেতরে হঠাৎ করে দেখি কাসেম নানতুবিকে দেখা যায়। কাসেম যখন আসলো, মজলিসের সকলের মুখের ভেতরে মুচকি হাসি, রৌনক। সবাই যখন হাসে, আমার নবীও মুচকি হাসে। মাঝখানে ফাঁকা করে দিছে। কাসেম নানতুবি ধীর কদমে আমার নবীর কাছে আসছেন। যুবক বলে, হুজুর তাকায়া দেখলাম আমার নবী তার সাথে মুসাফা করে, তারে বুকের সাথে জড়ায়া মুআনাকাও করে। এরপরে আমার নবী কাসেম নানতুবিকে টান দিয়া নিজের কোলের মধ্যে বসায়া দেয়। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, এত আগে আসলাম, আপনার সাথে দেখা করলাম, মুসাফা করলাম, আমি আগে এসে আপনার কোলে বসবার পারি নাই গো নবী। আর কাসেম নানতুবি আমার পরে আসছে, আমার পরে আইসা আপনার কোলে বসে গেছে গো নবী। আপনার আমার নবী বলে, ও যুবক বন্ধু, তোমার কি মনে নাই নবী আমি দুনিয়াতে বলে আসছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নওজোয়ান বন্ধু, তুমিও আমারে মুহাব্বত করো, কাসেম নানতুবিও আমারে মুহাব্বত করে, কিন্তু একটু পার্থক্য আছে। কাসেম নানতুবি তোমার চেয়ে বেশি আমারে মুহাব্বত করে। তুমি কি তার হাঁটার ধরন দেখো নাই? আমি নবীরে দেখার জন্য আসবে, তারপরেও তার মধ্যে তাড়াহুড়া নাই। কারণ কি জানো? আমি নবী ধীরে ধীরে হাঁটতাম, কাসেম সুন্নাত আদায় করতে গিয়ে ধীরে ধীরে হাঁটেন। আমার সুন্নতের আমল তার মধ্যে বেশি, যার দরুন তার জায়গা আমার কাছেও বেশি। তুমি একটু পাশে, কাসেম নানতুবি তোমার চেয়ে বেশি মুহাব্বত করার কারণে কাসেম নানতুবি আমি নবীর কোলের ভেতরে জায়গা পেয়ে গেছে।